प्रेम पुरुषोत्तम सर्वभद्र অনাদি আদি পরম অবতার রাধা ভাব সংকীর্তন প্রিয় পার্শ্বদ ভদ্র বিশ্ব বিশ্ব ছিল বৈষ্ণব মহাপ্রভু রাধার যে পূর্বরা প্রকাশ করেছে সেটি লিপিবদ্ধ করে বৈষ্ণব সমাজের কাছে উপস্থাপনা করা অবকাশ করেছে। একদিন নবদ্বীপ চন্দ্র ঠিক এই যমুনায় সেই গঙ্গায় গিয়েছিলেন গঙ্গায় গিয়েছিলেন
তো কিছু কিছু ব্যক্তির অভ্যাস রয়েছে স্নান করার জন্য যখন তারা পুকুরে বা শরীরে নামে তখন গৌর কিন্তু ছোটবেলা থেকে বড়ই চঞ্চল ছিল, একটু সুযোগ পেলেই দুষ্টুমি করত। এই জায়গায় একটি কথা জানিয়ে রাখা হলো, মহাপ্রভু যে ছোটবেলা থেকে কৃষ্ণ ভক্ত ছিলেন এমনটা কিন্তু মহাপ্রভু যে ছোটবেলা থেকে কৃষ্ণের ভক্ত ছিলেন, ভক্ত শ্রেণীও ছিলেন এমনটা কিন্তু নয়। ছোটবেলায় কিন্তু উনি ভক্ত বিদ্বেষী ছিলেন, ভক্তি ভাজন এগুলো কিন্তু পছন্দ করতেন না। কি পছন্দ করতেন? বিদ্যা পছন্দ করতেন, লেখাপড়া পছন্দ করতেন। যদি ভক্তি ভাজন করতো তাকে বলতেন এই ভক্তি বাদ দিয়ে আগে বিদ্যা পড়, বই পড়, শিক্ষিত হয়। তারপরে যখন বাবার শ্রাদ্ধ পিণ্ড করতে গেলে সেই গয়াতে গয়া শুনে ভক্তি যখন ভগবানের চরণ তারপর থেকে তো আজ যখন উনি গঙ্গায় এসে স্নান করতে অবলম্বন করছে, সাঁতার তো অনেক রয়েছে সর্বই অঙ্ক জলতে রয়েছে, এদিকে বিষ্ণুপ্রিয়া দেবী এসেছে গঙ্গাতে স্নান করার জন্য। সঙ্গে কে রয়েছে জানেন? সঙ্গে বিষ্ণুপ্রিয়া সখী কাঞ্চনা। কাঞ্চনাকে দেখে বলছে, কাঞ্চনা দেখো গঙ্গা দিয়ে কি পদ্ম ফুল আমার মনে হচ্ছে এ কি সাধারণ পদ্ম নয়, মনে হচ্ছে যেন সোনার পদ্ম। কেননা মহাপ্রভুর অঙ্ককে বলা হয় কি আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাব দিব্যচ্ছ বিশ্বকরে, হে মা হেমাব সচরাচর। জগতে দুইটি অবতারের সোনার সাথে তুলনা করা হয়েছে, একটি কি তপত কাঞ্চন গৌরাঙ্গী রাধের বৃন্দাবনেশ্বর। রাধারানীর অঙ্গের কান্তি হচ্ছে তপ্ত সোনা, আর কে এই হেমাব দিব্যচ্ছবি মহাপ্রভু। অভিজ্ঞতা নয়, রাধার ভাব কান্তি দিয়ে তো গৌর হয়েছে, ভাব ছাড়বেন কেমন করে? তাই সোনাকে ধারণ করে আজ গৌর সোনা হয়েছে। তাই গঙ্গা দিয়ে যখন সেই শুধু মুখমণ্ডলটা ভেসে যাচ্ছে, দূর থেকে দেখে মনে হচ্ছে যেন একটা সোনার পদ্ম। আর তাতে কি হয়েছে? তাতে সূর্যের আলো পড়েছে, সোনার উপরে সূর্যের আলো পড়লে কেমন আরো অধিক চকচক করে। তাই গৌর মুখপদ্মে যখন সূর্যের আলো পড়েছে তখন গৌর মুখপদ্ম আরো বিষ্ণুপ্রিয়া কাঞ্চনা কি বলছেন? কাঞ্চনা দেখে যেন মনে হয় সোনার পদ্ম। কাঞ্চনা বলছে সোনা বটে কিন্তু জগতের সোনা নয়। জগতের যে সোনা সেটি ধারণ করলে হৃদয় মান অভিমান, কিন্তু বাবার গৌর সোনা যারা একবার হৃদয়ে ধারণ করে, ওই গঙ্গার ভাষা সোনা যারা একবার হৃদয়ে ধারণ করে তাদের কি হয় জানিস সখী? তাদের জগতে মানবিমান।
থাকে থাকে না থাকে না যে ধারণ করে মানবে থাকে জগতে তাদের মান অভিমান কেড়ে নেয়, কেড়ে নিয়ে কি করে জানো? তাদের পথে কানা করে 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 চলে তাদের পথে ও তাদের করে ওরে করে জগতে যারা গৌরীর ভজনা করে, একবার গৌরীর চরণে যারা নিজেকে সঁপে দিয়েছে, তাদের এমনি কষ্ট গৌর হরি তাদের পথে কাঙাল করে দেয়। তাদের মানবিমা এই জন্যে দেখবে গৌর হরিকে কাঙালের ঠাকুর বলা। কোন শাস্ত্রে প্রমাণ করতে পারবেন না যে গৌর হরি হরির ঠাকুর। এই কাঙালের ঠাকুর কিন্তু কৃষ্ণকে বলা হয়নি, নারায়ণকে বলা হয়নি, রামকে বলা হয়নি, তাকে বলা হয়েছে গৌর হরিকে কাঙালের ঠাকুর। কেন? কৃষ্ণের ভক্ত যে কেউ হতে পারে, রামের ভক্ত যে কেউ হতে পারে, নারায়ণের ভক্ত যে কেউ হতে পারে, কিন্তু আবার গৌর হরির ভক্ত হতে গেলে তাই কোনো বছরে কাঙাল তাহলে ভক্ত হওয়া যায় না। কাঙাল করা হয়েছে রূপ সনাতন আমাদের বাংলার সন্তান নরোত্তম দাস ঠাকুর মহাশয় ১৫০০-১০০০ বিঘা সম্পত্তি লোকে ধ্বংস করেছে। সকল কিছু পরিত্যাগ করেছে, একান্ত পরিত্যাগ করে হাগর প্রাণ গৌর বলে বৃন্দাবনে চলেছে।
কি সুখ পেয়েছে। পিতা বারবার স্ত্রীর লোভ দেখিয়েছে, সংসার সুখে পরিপূর্ণ করতে লাগতে চেয়েছে, কিন্তু থাকে নাই। কেন? এই ধনটা বড় কঠিন। এক ভক্ত ছিলেন, করুণা দায়গ্রস্ত ব্রাহ্মণ, কিন্তু অর্থের বড়ই অভাব, অর্থ ছিল না। উনি শুনেছেন কোথাও যে মহাদেবকে বলা হয় আশুতোষ, অল্পতেই সন্তুষ্ট, তাই মহাদেবের উপাসনা করছে। মহাদেব সন্তুষ্ট হয়ে বলছেন, বৎস তুমি কি চাও? উনি বলছেন, প্রভু আমি কন্যাকে বিয়ে দিব, তো তাই আমার অর্থের প্রয়োজন। ও অর্থ নিবে এই কথা? যা ওই যমুনার কূলে এক ব্রাহ্মণ বসে তপস্যা করছে, তাকে গেলেই বলে। আমি কিভাবে চিনবো? বলছে তার নাম সনাতন। যে বলো যে সনাতন, কার নাম? যমুনা কিনারে এসে বলছেন, সনাতন প্রভু, সনাতন কার নাম? সনাতন সেই কুটিয়া থেকে বলছেন, কি আমি সেই নরাধম। আমাকে মহাদেব পাঠিয়েছে, তোমার কাছে নাকি অনেক মূল্যবান ধন সম্পদ রয়েছে। সনাতন বলছে যে দেখো, আমার যদি ধন সম্পদ থাকবে, আমি এই যমুনার কূলে এসে তাল পাতার কুটিয়া করে থাকি। আমি তো রাজ সিংহাসন আলো করে থাকতে পারতাম। ব্রাহ্মণটা দেখছে ঠিক তাই তো। তার যদি ধন থাকবে, তাহলে ছেঁড়া বস্ত্র তাল পাতার কুটিয়া করে সে কেন থাকবে? বলছিল যে মহাদেব আমাকে উপহাস করলো, কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। এদিকে সনাতন গোস্বামীর মনে পড়ে গেছে, কি ওহো, আমি তো পথ চলতে একটি পরশ মণি পেয়েছিলাম, কিন্তু ওটি উনি ছুঁয়েও দেখেননি। কি করেছে? যে মাটির পাত্রার উপরে রেখে ঢাকনা দিয়ে সে অদূরে রেখে দিয়েছে। উনি বলছেন, হে ব্রাহ্মণ, আমার মনে পড়েছে আমার কাছে একটি পরশমণি রয়েছে। উনি বললেন কি, সেই বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলি দ্বারা দেখিয়ে দিচ্ছে, ওখানে রাখে। মানে কি? অতি তুচ্ছ। বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলি দিয়ে দিক নির্দেশনা গুলো অতি তুচ্ছ প্রকাশ করা হয় না। বলছি তো ওখানে রয়েছে। উনি বললেন কি, গিয়ে দেখছেন একটি পরশমণি। আনন্দে আটখানা হয়ে উনি ছুটে চলেছে। যেতে যেতে মনে হলো, এত মূল্যবান পরশমণি সে ছুঁয়েও দেখল না। তাহলে তার কাছে এমন একটি ধন রয়েছে যে এই ধনের উপরে তার আর কোনো মায়া। এই যে বিবেক, এই যে জ্ঞান কেন আসলো? যদি সাধু শব্দ, সাধু শব্দ, সাধু শাস্ত্র দর্শনে পবিত্র করে তোমার গুণ। সনাতন গোস্বামীর দর্শন পেয়েছে, তাতেই তার চৈতন্য হয়েছে। সেখান থেকে ছুটি আসছে, যে ধনে হইয়া ধনী তুমি মানিকে না মানবনি, সেই ধনে ধনী হতে চাও। যে ধনে ধনী হয়ে তুমি মনিকে মনি মানছ না, প্রভু একবার সে ধন দান করো। সে ধন দান করো।
ব্রাহ্মণদেব বললেন, নয় মণিকে আছাড় দিয়ে সেই যমুনায় ফেলে দিয়ে সনাতনের চরণে আশ্রয়। দেখো, এই জন্যে সেই তুলসীদাসজি রামমানসে বলেছিলেন, যাহা কাম তাহা নাহি রাম, সুরজ রজনী নহে এক খাম। যেখানে জগতের কামনা বাসনা থাকে, যেখানে অপ্রাকৃত জগতের কামনা থাকতে পারে না। যেমন সূর্য আর রাত এক জায়গায় কল্পনা করা যায় না, তদ্রূপ মায়ার ভালোবাসা আর ভগবানের ভালোবাসা এক জায়গায় থাকতে পারে না। মায়াকে যত ভালোবাসবেন, যত আঁকড়ে ধরবেন, ভগবানের ভালোবাসা তত দূরে চলে যাবে। আর ভগবানকে যত ভালোবাসবেন, দেখবেন আপনার থেকে মায়া ততটা দূরে চলে যাবে। কেন? কৃষ্ণ সূর্য সম মায়া হয় অন্ধকার, তথা কৃষ্ণ তথা নাই মায়ার অধিকার। কল্পনা করলে হয় না, ভালোবাসলে একজনকে বাঁচতে হয়, মন দিতে একজনকে দিতে হয়। একটা মনকে যখন 12 জায়গায় দেবেন, তখন আপনাদের ব্যাধি চালিয়ে হবে। তাই হয়। তাই বিশ্বপ্রিয়া আবার কাঞ্চনীকে বলেছেন, কাঞ্চনী রে, দেখ ওই গঙ্গার কূলে নিরমল গোরাতন, অসিত কাঞ্চন জন। সোনাকে কয়বার বান দেওয়া যায় বাবা? কেউ কি স্বর্ণকে রয়েছে? সোনা খাঁটি করতে গেলে কয়বার বান দেওয়া যায়? 5 বার। পঞ্চবারই সোনা একদম খাঁটি হয়ে যায়, এর বেশি বান দেওয়া যায় না। কিন্তু আমার গৌরকে কি বলে? কষিত কাঞ্চন যেন। কয়বার কষা হয়েছে? বলে 1,00,000 বার। হে 1,00,000 বার বান দিয়ে যে সোনা রূপ হয়, সেটা হচ্ছে আমার গৌরচন্দ্র। নিরমল গোরা তনু কষিত কাঞ্চন যেন, যেন হেরাইতে পড়ে গেল। আমি যখন সেই রূপে নয়ন দিলাম, সখিনী, আমি আর নিজের মধ্যে থাকতে পারিনি। কি সুন্দর জিনিস দেখলে ভালোবাসতে ইচ্ছা করে না? করে না? সুন্দর জিনিস দেখলে ছুতে ইচ্ছা করে, একটু বুকে ধরতে ইচ্ছা করে, ভালোবাসতে ইচ্ছা করে। আর সেই সুন্দর জিনিস যদি আমার ভগবান হয়, তাহলে কার কথা? বিশ্বপ্রিয়া বলেছেন কাঞ্চনীকে, সখী, আমি যদি একবার তাকে ধরতে পারতাম, তাহলে কি হবে জানিস? আমার নারী জগৎ ধন্য হবে। তোরা তো আমার সখী, তোরা কি পারিস তার সঙ্গে একটু মিলন করিয়ে? জানিস, ওই যে ওই রূপে নয়ন দিয়েছি, নয়ন দেওয়ার পর আমার কি গতি হয়েছিল। এবার ভাঙো ভুজঙ্গমে, এবার দংশল মধুমনে, আর ভাবলে হয়তো
মধু সখিরে অন্তর কয়ে মনে আহা বলিবি রে এত বৃষ্টি করলে হয় দাদা? এখানে কেন হচ্ছে না? না না, ওই যে আসছে কিন্তু অল্প। ভাঙ ভুজঙ্গমে দংশল মঝু মানে অন্তর কাঁপয়ে যায়। ভাঙ শব্দের অর্থ, ভাঙ শব্দের অর্থ কি বলছেন যে ভুরু যুগল। ভুজঙ্গ শব্দের অর্থ সর্প। সখিরি আমি কি দেখলাম জানিস? ওই যে গোড়ার বদলে যখন নয়ন দিলাম তখন গোড়ার ওই যে ভুরু যুগল রয়েছে এঁকে মুখে, ওটি দেখে মনে কি হয়েছে জানিস? একটি সর্প। সখীর ওই সর্পই আমায় দংশন করেছে। কোথায় দংশন করেছে? যদি হাতে পায়ে দংশন করতো তাহলে বন্ধন দিয়ে রক্ষা পাওয়া যেত, কিন্তু আমার হৃদয় মাঝে দংশন করেছে। হৃদয় মাঝে যখন দংশন করেছে তখন কি হয়েছে জানি? বলি অন্তর আমার কাঁপিতেছে, অন্তর আমার কাঁপিতেছে। এই জন্য বলেছিলাম যে প্রেম না করলে এগুলো শব্দের অর্থ বুঝবেন না। এগুলো হচ্ছে অনুভবের কথা। যখন কেউ প্রথম প্রেমে পড়ে না তখন দেখবে হৃদয়টা ধরফর ধরফর করে, শরীর শুকিয়ে যায়, তাই না? প্রথম প্রেম যখন হয় তখন কি চিন্তা সব সময় থাকে, শরীর শুকিয়ে যায়, আহারে রুচি হয় না, থরথর করে কাঁপে, চিন্তা হয়, হয় কি? হ্যাঁ, এমন ভাবে বলছেন মানে অভিজ্ঞতা রয়েছে। আর প্রেম সবারই জীবনে আসে। এই জন্য বললাম যে প্রেম না করলে এই পূর্বরাগ বোঝা সম্ভব না। কারণ এখানে কোনো লীলা নাই, এখানে শুধু অনুভবের কথা। কাঞ্চনীকে বলছি, কাঞ্চনী আমি গৌর বদলে যখন নয়ন দিলাম, ওই যে ভুরু যুগল রয়েছে এঁকে বেঁকে, ওটি একটি সর্পের রূপ। আর মনে হয়েছে ওই ভুরু যুগল আমার অন্তরে দংশন করেছে। আর যখন দংশন করেছে তখন কি হয়েছে? অন্তর আমার কাঁপছে। আর যখন অন্তর কাঁপছে তখন কি হয়েছে জানিস? আমার আকুল
মন ভরা চোখে আমি মদন জ্বালা জ্বলে ও সখী রে বলবার সখী কি হবে আমি মদনে জানা জলে প্রেম কয় প্রকার? প্রেম হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অপ্রাকৃত প্রেম আর একটা হচ্ছে জগতের প্রেম, মায়ার প্রেম। দুইটি প্রেমের পার্থক্যটা কি? বলছেন যে অপ্রাকৃত প্রেম এটি নিজেও মরে না এবং অন্যকেও মরে না। আর মায়ার জগতের যেগুলো প্রেম, এটা কি নিজেও মরে অন্যকেও মরে। দেহেন্দ্র বিধিবাঞ্ছা ধরে কামনা, ধরে কামনা, ইন্দ্র বিধিবাঞ্ছা ধরে প্রেমনা। কেন বললাম গো? বলছিলেন যে জগতের যেটা প্রেম না, এটা হচ্ছে দেহ কেন্দ্রিক। জগতের প্রেমটা কি রূপ দেখে হয়, তাই হয় না বাবা? একটা নায়ক যখন সুন্দর নায়িকাকে দেখে ওই রূপটা দেখে সে প্রেমে পড়ে যায়। যতক্ষণ তার রূপ যৌবন আছে ততক্ষণ তার প্রেম। যেই রূপ যৌবন চলে যাবে সে আর ফিরেও তাকাবে না। জগতের প্রেম এটা। কিন্তু শাস্ত্র বলেছে এই দেহের সম্পর্কে এটাকে প্রেম বলা ভুল হবে। এটা কি কাম? প্রেম কি? আত্মার সঙ্গে আত্মার যে সম্পর্ক, সেটি হচ্ছে প্রেম। আত্ম ইন্দ্র প্রীতিবাঞ্ছা ধরে প্রেম। তাই আগুলো দিগ বিদিক নাই পাওয়ে মদন লালসে মনে ভরা। সত্যি যেদিন থেকে দেখেছি না সেদিন থেকে আমি মদন লালস করছি। মদন দেবের কাছে নায়ক নায়িকাকে একত্রিত করা, তাই না? আমার দেখে মনে হচ্ছে কি জানিস, সে মদন দেব আমাকে পান নিক্ষেপ করেছে। সর্বসময় কি যাচ্ছে জানিস, ওই গৌরকে যদি আমি করবো। তাই সখীরে, সেই প্রেমে পড়ে আমার কি গতি হয়েছে জানি? শোন, প্রেমে পড়ে আমার কি গতি হয়েছে সেগুলো ভাবের কথা করতে বলি। এবার অরুণিত লোচনে মধুমনে
রসে মন ভরা অরুণিত লোচনে দংশল মজনে। সত্যি আমি যখন ওই নয়নে নয়ন দিলাম, ওই নয়নটাকে দেখলাম অরুণ বর্ণ হয়েছে, রক্তিম বর্ণ, যেন ওই নয়ন থেকে সেই মদন দেবের বাণ যেন নিক্ষেপ করেছে আমার। তাহলে গৌরের কয়টি জিনিস বিশ্বপ্রিয়াকে দংশন করছে মনে আছে তো? প্রথমে কি নয়নে গুরু যুগল দংশন করেছে সর্প হয়ে, তারপরে কি বলছে অরুণ নয়ন পুষ্প বাণ, সেই মদনের বাণ রূপ হয়ে বক্ষে বিদ্ধ হয়েছে। তাহলে কয় ভাবে তার বিদ্ধ হলো? দুই ভাবে। এরপর কি অরুণিত লোচনে দংশল মজুমনে অন্তর। সখীরে আমার আর কি হয়েছে জানি, সেই গৌরের প্রেম রসানবী, সেই সাগরে আমি ডুবে গিয়েছি। আমি এমন ডোবাই ডুবেছি, আমি সাঁতার জানি না। ওই রূপসাগরে আমি এমন ডোবাই ডুবেছি, আমি সাঁতার জানি না। কেউ যদি সাঁতার না জানে আর যদি সাগরে ডুবে যায়, তাহলে তার কি গতি হয়? সে কি বাঁচতে পারে? বাঁচতে পারে না। তাই বিষ্ণুপ্রিয়া কাঞ্চনাকে বলছেন, সখীতে একে তো গোড়ার গুরু যুগল দংশন করেছি, দ্বিতীয়ত নয়ন যুগল পুষ্প বাণকে দংশন করেছি, আর দ্বিতীয়ত গৌর যুগের রসানবে ডুবে গিয়েছি। আমি এক ব্যক্তি 3 বার মরেছি। আমি এক ব্যক্তি 3 বার মরেছি। আচ্ছা, একজন কি 3 বার মরতে পারে? কি গো বাবা, একজন ব্যক্তি 3 বার কি মরতে পারে? মরতে পারে না। কিন্তু এখানে মরলেন কেমন করে? যদি ভাগ্যে থাকে না, তাহলে 3 কারণেই তার মৃত্যু হয়ে যেতে পারে। যেমন এক রাজার ছেলে হয়েছে, রাজ পরিবারে যখন ছেলে হয় তখন তার ভাগ্য গণনা করা হয়, তাই না? জ্যোতিষী ডাকা হলো। প্রথম জ্যোতিষী আসলে কোথা থেকে? হিমালয় থেকে। এসে বলছেন, অনেকক্ষণ তার ছেলের ভাগ্য গণনা করলেন, করে দেখছেন যে রাজামশাই, আপনার ছেলে 12 বৎসর পর মৃত্যু যোগ রয়েছে। 12 বৎসর পর মৃত্যু যোগ। আচ্ছা, মৃত্যু যোগ যখন রয়েছে, কিভাবে ছেলের মৃত্যু হবে? তো বলছে যে আমি স্পষ্ট ভাবে দেখলাম আপনার ছেলে গাছ থেকে পড়ে মৃত্যু হবে। রাজামশাই বলছে যে দ্বিতীয় একটি জ্যোতিষকে ডাকা দরকার, কারণ এক জ্যোতিষ তো ভুল টুল হতেও পারে। অন্য এক জ্যোতিষকে ডাকা হলো। সেই কোত্থেকে এসেছে? তারাপীঠকে। জানি তারা 5 মিনিটে বশীকরণ বলে, বশীকরণ লাগবে না, আমার ছেলের একটু ভাগ্য গণনা করে। ঠিক আছে, কি হয়েছে? ভাগ্য গণনা করছে। অনেকক্ষণ ভাগ্য গণনা করার পর বলছেন যে রাজামশাই, আমি বুঝতে পেরেছি আপনার ছেলে 12 বৎসর পর মৃত্যু হবে। বলছে হ্যাঁ, এটা তো ঠিক আছে, কিভাবে মৃত্যু হবে? বলছে আমি স্পষ্ট ভাবে দেখলাম সর্প দংশনে তার মৃত্যু। রাজামশাই এখন বিভ্রান্তি করে গেলেন, 12 বৎসর পর মৃত্যু হবে এটা ঠিক, একজন বলছে গাছের ডাল থেকে পরে মৃত্যু হবে, আর একজন বলছে সর্প দংশনে মৃত্যু হবে। না, একটু গন্ডগোল আছে। আরেকটা জ্যোতিষী সে কোথেকে এলো? সেই কাশী থেকে। ও বিশ্বনাথের চরণে সেবা লাগে মহাদেব।
আসুন আসুন বসুন। আসন দিলেন, অনেকক্ষণ জ্যোতিষী গণনা করলেন, গণনা করে পেলেন কি যে হ্যাঁ আপনার ছেলের 12 বৎসর করবে। হ্যাঁ এটা তো মিলে যাচ্ছে সবার সঙ্গে, কিভাবে মৃত্যু হবে? বলছে আমি কষ্ট ভাবে দেখলাম জলে ডুবে তার মৃত্যু হবে। তিনজন জ্যোতিষী তিন রকম ঘটনা বললেন। একজন কি বললেন সর্পদংশন, আগ থেকে কি বললেন গাছ থেকে পড়ে, আর একটা বললেন জলে ডুবে। কোনটা সঠিক? রাজামশাই বললেন এই শোনো, এই তিনটা জ্যোতিষকে বেঁধে রাখো 12 বৎসর পর্যন্ত। 12 বৎসর পরে যার কথা ফলবে তাকে পুরস্কার দিয়ে ছেড়ে দিবে, আর যার কথা ফলবে না তাকে কারাগারে নিক্ষেপ। 12 বৎসর পর ছেলে বড় হয়েছে, গ্রামের সব ছেলে পেলের সঙ্গে খেলতে গিয়েছে। বিকাল বেলা এদিকে মেঘ ঘনিয়ে এসেছে, খেলতে খেলতে মেঘ ঘনিয়ে এসেছে, ঝড় উঠেছে। সকল রাখালরা তারা দৌড়ে পালিয়ে গেল। তো রাজার ছেলে তো আর দৌড় ঝাঁপ করতে পারে না। বললো কি, সেই পুকুর রয়েছে, পুকুরের ধারে একটি আমের গাছ রয়েছে। ওই আমের গাছের উপরে চড়ে সে বসে গেল একটা ডালে, যে ডালটা জলের দিকে নেমে গিয়েছে। এখন সেই ডালে একটা বিষধর সর্প ছিল। সর্পটা করলো কি, সেই ছেলেকে দংশন করলো। যেই দংশন করলো ওই ডাল থেকে পড়ে জলে ডুবে গেল। তাই বলছি যে ভাগ্যে যদি থাকে তাহলে দেখুন মৃত্যু 3 কারণেও হতে পারে। তাই কাঞ্চনাকে বলছেন, কাঞ্চনা রে আমারও সেটাই হয়েছে। একে তো গোড়ার নয়ন সেই ভুরু জল আমায় দংশন করেছে, আবার গোড়ার নয়ন যুগলবান বিদ্ধ করেছে, আবার গৌর প্রেমের রসান্নবে ডুবে আমার মৃত্যু হয়েছে। তাই সখী রে তোরা আমার মরম সখী, তোদের কাছে বলি মন্ত্র মহৌষধি জাম সযুধি, মন্ত্র মহৌষধি জাম সযুধি, মধুরাগি করবিও পাই সখী সখী, তোরা আমার মরম সখী, যদি তোরা জানিস আমার জন্য একটু উপায় করে দে। এখানে পদকবি এক পাশে দাঁড়িয়ে থেকে বলছেন, ও বিশ্বপ্রিয়া তোমার উপায় আমি জানি। কেন? তুমি কেমন করে জানো ভাই? যে কালে গৌর এসেছিল সে কালে তো তুমি আসো নাই, তাহলে তুমি কেমন করে জানবে? বলছে আমি জানবো না, আমি ঘর পরিত্যাগ করে তোমার গৌরকে নিয়ে রিসার্চ করছি, তাকে নিয়ে আমি কল্পনা করছি, আমি জানবো না? শোনো, তোমার ঔষধি কি রয়েছে, সেটি কি প্রতিদিন সেই গৌরাঙ্গ মহাপ্রভুর মাতা শচী ঠাকুরানী গঙ্গা পূজা করার জন্য আসে। ছেলেকে পেতে গেলে ছেলেকে পরে আগে তার মাকে ধরো, ছেলেকে পেতে গেলে আগে ছেলের মাকে আগে জয় করো। তাই বিষ্ণুপ্রিয়া তুমি একটি কাজ করো, তুমি শচী মাতাকে আগে তুষ্ট করো, তবে গৌরকে পেতে পারো। সেদিন থেকে বিষ্ণুপ্রিয়া মা আমার প্রতিদিন সেই শচী মাতার চরণে ভক্তি করতে। যখনই একটা রমণী, সুন্দর রমণী এসে ভক্তি করতে, তখন শচী মাতার মনে হতো এমন যদি এক বৌমা আমার ঘরে আসতো। এই তখন ঘটক পাঠিয়ে সেই গৌর বিশ্বপ্রিয়ার বিয়ের কথা হলো। তাই বাসুদেব ঘোষ কহে, শোনো শোনো এ সখী, আর বাসুদেব ঘোষ কহে, শোনো শোনো এ সখী,
তোরা লাগি প্রাণ মর যায় সখী রে। আর করা লাগে প্রাণ যদি যায়, আহারে তোরা লাগি প্রাণ বড় যায়। ও সখী রে তোরা লাগি প্রাণ যদি যায়। বাঞ্ছা গল্প তরু হস্য কৃপাসীন হয়ে বচা অতীতনার পাপনে সকল বৈষ্ণবের নম মধুর বৃন্দাবন মধুর এতক্ষণ আমরা বৃন্দাবনে নবদ্বীপে ছিলাম, গৌর সুন্দরের সেই অনুরাগ শ্রবণ করলাম। এখন আমরা কোথায় যাব? বৃন্দাবনে। ভারতীয় বৃন্দাবনে কি যেতে হলে পাসপোর্ট ভিসার প্রয়োজন, কিন্তু দেশের পরিস্থিতির কারণে পাসপোর্ট বন্ধ, ভিসাও বন্ধ। যাবেন কেমন করে? এখন ভক্ত অতীব চতুর্থ একটা বৃদ্ধি করেছেন, কি মনে মনে বৃন্দাবন। তো মনে মনে বৃন্দাবন যেতে হলে কি কার আশ্রয় নিতে হবে? শ্রীমতী রাধারানীর আশ্রয়। কেননা এই বৃন্দাবনেশ্বরী রাধা ঠাকুরানী, ইহা কয় না রাহে তার ভিকারী। কৃষ্ণেরও ক্ষমতায় নাই বৃন্দাবনে থাকা। কৃষ্ণ কেমন করে আছেন? রাধারানীর চরণ ধরেছেন। রাধারানীর চরণ ধরেছেন বলে বৃন্দাবনে টিকতে পেরেছে। রাধারানীর আশ্রয় না নিলে কৃষ্ণেরও ক্ষমতা নাই বৃন্দাবনে থাকা, ধার ধাক্কা দিয়ে বের করবে। তাই সবাই মিলে কি বৃন্দাবনে যাবেন তো? বৃন্দাবনে যেতে হলে কি রাধারানীর গুণ কীর্তন করতে হবে, করবেন তো? হাতে তালি দিয়ে বাবারা জয়ধ্বনি আর মায়েরা উলুধ্বনি, সবাই মিলে রাধারাম কীর্তন। মায়েরা যাবেন না? মেনু রসনা लगाए तेरा नाम की, मेनू रसना लगाए तेरा नाम की।
रसना लगाए तेरा नाम की, मेरू रसना लगाए तेरा नाम की, मेरे रसना लगाए मेरा नाम की, मेरे रसना लगाए मेरा नाम की। अंगे अंगे राधा मेरा संग संग राधा, अंगे अंगे राधा मेरे संग संग राधा, अंगे अंगे राधा मेरे संग संग राधा, संग संग राधा गाए भी राधा मेरो गाए भी राधा, गाए भी राधा मेरे गाए भी राधा। अंगे अंगे राधा मेरा संग संग राधा, गाए अंगे राधा मेरे गाए भी राधा। रसना मेरू रसना, मेरू रसना लगाए तेरा नाम की, मेरू रसना लगाए तेरा नाम की, मेरे रसना लगाए मेरा नाम की, मेरे रसना लगाए मेरा नाम की, आँखों में राधा मेरो गुरु मेरा आँखों में राधा मेरे गुरु में राधा, राधा मेरे गुरु में राधा। आँखों में राधा मेरो गुरु मेरा आँखों में राधा मेरे गुरु में राधा, पलकों में राधा मेरो पलकों में राधा, पलकों में राधा मेरे पलकों में राधा, आँखों में राधा मेरो नयन में राधा, पलकों में राधा मेरे पलकों में राधा। रसना मेरू रसना, मेरू रसना लगाए तो मेरू रसना, मेरू रसना जोरे, मेरू रसना प्रेम से बोलिए राधा रानी की, महारानी की, बरसाने वाली की, जावर वाली की, विशावन दुलारी की, राज नंदिनी की, जय जय निताई मधुमाय श्री वृंदावनी श्रीमती राधा रानी कालिया কালিয়া নাগের উপরে আমার গোবিন্দকে দর্শন করেছে
স্বর্গ এসে সেই গোবিন্দের প্রেমে প্লাবিত হয়ে সখীদের সামনে নিয়ে প্রলাপ বলেছে। শ্রোতা অন্তরঙ্গ সখীগণ, বক্তা শ্রীমতী রাধা ঠাকুর, বিষয় রাধার পূর্ব অনুরাগ। সখীগণকে ডেকে ডেকে বলেছেন, সখীরে আমার কি দশা হয়েছে জানিস সখী? ওরে ঘরের বাহিরে দণ্ডে শত বড় দিলে দিলে আইসে যা রয় নাই একবার ঘরে একবার বাইরে বলি আজকে রাধা তাই আমার একবার ঘরে একবার বাইরে আমার রাধা ওরে কি হলো আমার ঘরে কেন বলছি জানো? বিশ্বাস কদম কাননে আমার চেয়ে 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 ওই কদমের মাঝে আমার চেয়ে চেয়ে চেয়ে
দাঁড়াও, দাঁড়াও। আগে পদের মানেটা বুঝি। ঘরেরও বাহিরে দাঁড়ায়